এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ যা বিহারে এই মুহূর্তে চলছে এবং ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে জানিয়ে উত্তাল এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশন। সেই এসআইআর কি পশ্চিমবঙ্গেও আগামী বছর তো পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, বিএলও ট্রেনিং এ এসআইআর জল্পনা আরো জোরালো হচ্ছে। আজ বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষণে সিইও। এসআইআর এ কি করতে হবে সেই সংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছে আজ ট্রেনিং এ। আর এখানেই জল্পনাটা জোরালো হচ্ছে, তাহলে কি পশ্চিমবঙ্গে এবার বিধানসভা ভোটের আগে এসআইআর? কথা বলবো, আমার সঙ্গে রয়েছে সোমরাজ, আমার সহকর্মী। সোমরাজ, ট্রেনিং এ মানে কি ট্রেনিং দেওয়া হলো? এই জল্পনাটাই তো তাহলে উস্কে যাচ্ছে, তার মানে নির্বাচন কমিশন একদম রেডি থাকছে যদি এসআইআর হয় এই রাজ্যে। দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্যই প্রস্তুত থাকছে যদি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়, তাহলে সেক্ষেত্রে কি কি করণীয় রয়েছে যারা বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করবেন। তার কারণ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা নির্বাচন সংক্রান্ত, বিশেষ করে ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো কাজ হলেই বুথ লেভেল অফিসারদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ থাকে। তার কারণ তারাই বাড়িতে বাড়িতে যান, প্রয়োজনীয় তথ্যাবলী তারা খুঁটিয়ে দেখেন এবং তারপর পরবর্তী পদক্ষেপ বুথ লেভেল অফিসাররাই নেন। শুধু তাই নয়, এই যে ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ইলেকটোরাল রোল, গোটাটাই কিন্তু বুথ লেভেল অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বুথ লেভেল অফিসারদের এই প্রশিক্ষণ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে এসআইআর এর দিকে লক্ষ্য রাখলে। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি অবশ্য জল্পনা বাড়িয়েছেন, তার কারণ তিনি জানাচ্ছেন যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর যে কোনো বিষয়ের জন্যই প্রস্তুত রয়েছে। তবে এসআইআর কবে হবে কি হবে না সেটা এখনই তার পক্ষে বলা সম্ভব নয় বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে বলা সম্ভব নয়, কিন্তু তারা সব রকম প্রস্তুতি নিয়ে রাখছেন। অবশ্যই আজকে যে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সেখানে একদিকে যেমন এসআইআরও রয়েছে, তেমনি নির্বাচন কমিশনের কি কি গাইডলাইন রয়েছে, ভোটার তালিকায় নাম তোলা, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সহ বিভিন্ন সময় জাতীয় নির্বাচন কমিশন যে বিভিন্ন কর্মসূচি করে থাকে। তার কারণ রাজ্যে বিধানসভা নির্বাচন 2026 সালে, অর্থাৎ আর 7 থেকে 8 মাস বাদে। তার আগেই বিএলওদের এই প্রশিক্ষণ প্রতিবারই দেওয়া হয়, এবারও দেওয়া হচ্ছে, কিন্তু এবারের তাৎপর্য হচ্ছে অবশ্যই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যা নিয়ে জল্পনা চলছে, অবশ্যই বিএলওদের এই প্রশিক্ষণ দেওয়া নিয়ে এসআইআর নিয়ে আরো বেশি জল্পনা শুরু হলো। ইতিমধ্যেই মালদায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বর্ধমান জেলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আজকে প্রেসিডেন্সি ডিভিশন অর্থাৎ কলকাতায় এই প্রশিক্ষণ দেওয়া হলো, যেখানে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা জেলার যারা বুথ লেভেল অফিসার হিসেবে ইতিমধ্যে নিয়োগপত্র পেয়েছেন তাদের এই প্রশিক্ষণ দেওয়া হলো। 900 জনেরও বেশি বুথ লেভেল অফিসাররা আজকে এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে তারা প্রশিক্ষণ নিয়েছেন। ইতিমধ্যেই সেই কর্মসূচি প্রায় শেষের দিকে। ধন্যবাদ সোমরাজ। এসআইআর এর জন্য একেবারে প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এসআইআর নিয়ে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এসআইআর তো যেটা আছে আমি বললাম কি এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে, তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না। আপ কন্ডাক্ট অফ ইলেকশন আছে, ওটা তো হবে 6-8 মাস পরে। আমরা গোটা সিলেবাস একবারই করাবো না, যেটা আছে এসআইআর পার্টটা এবারই করিয়ে দিচ্ছি। এসআইআর যে আছে প্রত্যেক জিনিস আমরা টাচ করছি। আর এই নিয়েই রাজনৈতিক চর্চা এই মুহূর্তে তুঙ্গে। নির্বাচন কমিশন তো চলে নির্বাচনের ম্যানুয়াল, ভারতবর্ষের যে আইন সেসব মেনে। আজকে হঠাৎ একদিন নতুন করে সব তো পাল্টে দিতে পারেন না। যে ম্যান্ডেট ছিল যে যেন একজনও লোক বাদ না যায় যে ভোট দেওয়ার অধিকারী, আর এখানে এসে বলছে সবাইকে বাদ দেবো, তা তো হতে পারে না নতুন করে। তারা বলছে আমরা আধার মানবো না। আর নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশন আছে যে আধার সংযুক্ত করতে হবে, আজকে নতুন করে চেঞ্জ করে দেবেন। নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, এখানে এদের বিরোধিতা করা, এদের পক্ষে থাকা ইত্যাদি কোনো বিষয় নেই। এনারা একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্টের সুবিধা এনারা নিয়ে থাকতেন, এটা আমরা বুঝতে পারছি। সেই জন্যই এত দাসদাহ হচ্ছে। যারা মারা গেছেন, মৃত, যারা অন্য রাজ্যে পাকাপাকি ভাবে চলে গেছেন, অন্য দেশ থেকে আমাদের দেশে লুকিয়ে চুরিয়ে এসে এখানকার নাগরিক হওয়ার চেষ্টা করছেন, এদেরকে ভোটার লিস্টে রাখা হবে কেন? এরা থাকবে কেন? কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড় তৃণমূলের। এসআইআর ইস্যুতে কমিশনের অফিস ঘেরাওয়ের তোড়জোড়। কমিশনের বিষয় নিয়ে লোকসভায় আলোচনা নয়, এসআইআর নিয়ে আলোচনার দাবি খারিজ স্পিকারের। আলোচনা না হলে কমিশনের অফিস ঘেরাও, কমিশন অফিস ঘেরাওয়ের পরিকল্পনা তৃণমূলের। আগেই 21 জুলাইয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं,
लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। বাংলায় এসআইআর বিতর্ক। বাংলায় এসআইআরে বহু নাম বাদ যাবে দাবি শুভেন্দু অধিকারীর। 1,25,00,000 নাম বাদ যাওয়ার দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বাংলায় এসআইআর বিতর্ক, বাংলায় এসআইআরে বহু নাম বাদ যাবে দাবি করছেন শুভেন্দু অধিকারী। 1,25,00,000 নাম বাদ যাওয়ার দাবি শুভেন্দু। কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি, আর অনেকেই ভিসা না করে খোলা 540 কিলোমিটার ঢোকাচ্ছে, শেষ করে দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারান্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটখাটো গ্যারান্টার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী কি দাবি করছেন, বিহারে 50 লক্ষ নাম বাদ গেলে এ রাজ্যে 1,25,00,000 নাম বাদ যাবে এসআইআর হলে। আর দেখুন, আমি এখনো অব্দি জানি ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনারের নাম জ্ঞানেশ কুমার, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের নাম যে শুভেন্দু অধিকারী হয়ে গেছে, এই সংবাদ মাধ্যম না থাকলে বুঝতেই পারতাম না। কেন বলছি এই কথা? কারণ নির্বাচক তালিকায় কোনো নাম উঠবে বা বাদ যাবে সেটা সম্পূর্ণভাবে এখতিয়ারভুক্ত নির্বাচন কমিশনে। শুভেন্দু অধিকারী যদি আগে থেকেই বলে দেয় কত নাম বাদ যাবে, এটাকে আমরা দেখেছিলাম যে কাকে কাকে সিবিআই রেড করবে, কাকে কাকে ইডি রেড করবে, কাকে কাকে ইনকাম ট্যাক্স রেড করবে, সেই তালিকা শুভেন্দু অধিকারী দিতেন। আমরা বলেছিলাম যে এই সেন্ট্রাল এজেন্সিগুলো হচ্ছে বিজেপির চাকর বাকর। এখন শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিচ্ছেন যে ইলেকশন কমিশনে কি তাহলে বিজেপির চাকর বাকরে পরিণত হচ্ছে? আমাদের বলতে হচ্ছে না। শুভেন্দু অধিকারী এই অর্বাচীরা এই যে 1,25,00,000 নাম, এর আগে বলেছিল 17 লক্ষ রোহিঙ্গা, তার আগে বলেছিল 60 লক্ষ রোহিঙ্গা, আজকে 1,25,00,000 পৌঁছে গিয়েছে। আচ্ছা, তার মানে প্রতি বুথ পিছু যদি আমি 20 লক্ষ রোহিঙ্গার কথাও ধরে থাকি, সারা পৃথিবীতে যদিও রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট করতে মাত্র 14 লক্ষ রোহিঙ্গা বসবাস করে, যেটা মায়ানমারে। সারা পৃথিবীতে যাদের সংখ্যা 14 লক্ষ, তাদেরকে 17 লক্ষ থেকে 7 লক্ষ 70 লক্ষ, এখন তো 1,25,00,000 ইনক্লুডিং বাংলাদেশি মুসলমান বানিয়ে। এই যে হাস্যকর এবং অর্বাচীনের দাবি, এগুলো কেন হচ্ছে? আসলে বিজেপি ওর দলের মধ্যে এসআইআর করেছে, দলের মধ্যে এসআইআর চালু করে ছাঁটমাল যারা তাদেরকে ছেটে দিয়েছে। চেষ্টা করেছিল নিজের লোককে রাজ্য সভাপতি করতে। বিজেপি শুভেন্দু বিরোধী বলে কনিষ্ঠ, বিজেপি বিরোধী বলে পরিচিত আরএসএস এর লোক শ্রমিক ভট্টাচার্যকে আজকে রাজ্য সভাপতি পদে বসিয়েছে। বিজেপি যদি নিজের দলের মধ্যে এনআরসি করে, বিজেপি সবার আগে দেখছে যে 18 থেকে 12-তে নামিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব। অরূপবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, কারণ আরো বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী এবং অবৈধ ভোটার বাদ দেওয়ার দাবিতে কর্মসূচিরও ঘোষণা করেছেন। শোনাবো আপনাকে। 17 আগস্ট থেকে মিছিলে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুভেন্দু অধিকারী একবার শোনাবো। 17 আগস্ট থেকে বিরোধী দলনেতা দলকে নিয়ে, জনগণকে নিয়ে, বাঙালিদের নিয়ে, সবাইকে নিয়ে পথে নামবো। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিলেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, তাকে রক্ষা করবই। অরূপবাবু, আপনি তো শুনলেন, কি প্রতিক্রিয়া? বৈধ বাংলাদেশি ভোটারের বিরুদ্ধে তো আন্দোলন করতে পারে, সে করুক না, কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে অত্যাচার করছে, তারপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে গায়ের জোরে, এবং পরে স্বীকার করতে হচ্ছে তারা ভারতবর্ষের নাগরিক, এই অসভ্য বর্বরের দল বিজেপি। শুভেন্দু অধিকারী একদিনের জন্য একটা মুখ খুলেছে, উচ্চবাচ্য করেছে। এরা ভোটের জন্য বাঙালির সাথে যারা এই অসভ্যতম করে, সেই অসভ্যতমকে এন্ডোর্স করছে। এরপর আশা করে বাংলার মানুষ ওদের পাশে থাকবে। এই শুভেন্দু অধিকারী কান খোলা করে শুনে রাখুন। ও নিজে লিডার অফ অপোজিশন, ওর নদিয়ার বিধায়ক অসীম সরকার, তার বাড়ি কোথায়? বাংলাদেশ। দেশের মন্ত্রী ছিল, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার বাড়ি কোথায়? বাংলাদেশি অনুপ্রবেশকারী বিজেপি বলেছিল, আমরা বলি। আজকে একের পর এক বিজেপির বিধায়ক সাংসদ, তাদের নিজেদের বাংলাদেশের বাড়ি, তাদের নিজেদের জন্ম বাংলাদেশে, তারা আবার এই দেশে এসে বাংলাদেশি বলে বড় বড় ডায়লগ মারছে। আসলে বাংলার মানুষের ভোট ওরা পায় না বলে মানুষকে বেনাগরিক করে, তার মানুষের নাগরিক সুরক্ষা, নাগরিক নিরাপত্তাকে কেড়ে নিয়ে ভোটে জিততে চাইছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।